দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাটাজারিতে মাহবুল আলম নামক এই ব্যক্তিকে খুন করা হয়েছে। 11ই জানুয়ারি রবিবার ভোর 4টা বা 4:30টার দিকে হাটাজারির কলাবাগান এলাকায় 3 বা ততোধিক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে খুন করে। আমরা এসেছি তার বাড়িতে, হাটাজারি পৌরসভার আজিমপাড়া হাফেজ আব্দুল হালেক বাড়িতে, এবং এই বাড়ির মরহুম আব্দুল নবীর পুত্র এই মাহবুল আলম, তার লাশ রয়েছে আমার সামনে। ইতোমধ্যে থানা পুলিশ এসেছে, থানা পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পুলিশের উপস্থিতিতে যে জিনিসটা দেখা গেছে, মাহবুবুল আলমের বুকের বাম পাশে এবং ঠিক পেটের মাঝ বরাবর ছুরিকাঘাত করা হয়েছে, তার নাড়িবুড়ি বের হয়ে গেছে। থানা পুলিশ এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী এই ঘটনায় বিক্ষুব্ধ হয়েছে, তারা এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মাহবুল আলম পেশায় একজন হাইয়েস্ট ড্রাইভার, তবে কলাবাগান এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এখন কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করছে বলে আমরা এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। আমরা এই এলাকার যারা সর্দার আছেন তাদের সাথে কথা বলতে চাই। এই ঘটনায় কি চান আপনারা? সুস্থ বিচার চাই বাজি, এই ঘটনার আরা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই। এইভাবে অনেকে যে মার্ডার করে ফার নয়, আর ইয়েন প্রশাসনের কাছে কামনা করি, প্রশাসনের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাত দি, আন্তরিকভাবে বিশেষ করে আটাধারি থানা একটা শান্ত পরিবেশ আজিম ফারার মধ্যে এই দুর্ঘটনা আর কোনোদিন ন ঘটে, এইভাবে যেন অতীত ভবিষ্যতে যেন আর নঘটে, মানে ইয়নার আরো সুস্থ তদন্ত, সুস্থ খুনীয় কলরে বিচার করি বেলে আর ইয়েন প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাইছে। এলাকার যারা দায়িত্বশীলরা আছেন তারা এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এবং এই যে মাহবুল আলম বয়স প্রায় 35, ঘরে থাকেন না, ওই এলাকায় একটা নির্মাণাধীন ভবনের পাশে থাকেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ভোর 4টার পরে বা 4:30টার দিকে 3 বা ততোধিক ব্যক্তি সাথে তার বাকপিতণ্ডা হয়েছে বা তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, সেখানে যে হাইয়েস্ট অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে নিয়ে গেছে, সে বলছে তাকে নাকি 3 জন ব্যক্তি ছুরিকাঘাত করেছে, অর্থাৎ মরার পূর্বে, খুন হওয়ার পূর্বে তিনি নিঃশ্বাস ত্যাগ করার আগে এটা বলেছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মূলত তিনি মারা যান। এখন লাশ এখানে রয়েছে। থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোবারক হোসেনের নেতৃত্বে একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা এখানে তথ্য সংগ্রহ করছে। তথ্য সংগ্রহ করে এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে আটক করার জন্য চেষ্টা করছে, শনাক্ত করার জন্য চেষ্টা করছে। প্রিয় দর্শক, লাশ এখানে রয়েছে, আইনি প্রক্রিয়ায় সে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারা যদি এই বিষয়ে কোনো তথ্য পান, থানা পুলিশকে যেন সহযোগিতা করেন। থানা পুলিশের পক্ষ থেকে সেই সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে নিহতের ভাই যারা আছেন তারাও এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে যারা এই ঘটনার সাথে জড়িত। তবে পুলিশ এই ঘটনায় জড়িতদের আটকের জন্য চেষ্টা করছে এবং এলাকাবাসী সে দাবি জানিয়েছে। তো আপনাদেরকে হাটাজারি পৌর এলাকার আজিমপাড়া হাফেজ আব্দুল হালেকের বাড়ি থেকে যুক্ত করেছি, যেখানে এই বাড়ির মরহুম আব্দুল নবী এবং মরহুম আনোয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র মাহবুল আলম 11ই জানুয়ারি রবিবার ভোর 4:30 বা 5টার দিকে দুর্বৃত্তের হামলার শিকার হয়, ছুরিকাঘাতের শিকার হয় এবং তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এই ঘটনা এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের।